আজকের পঞ্চম দিনের সকাল। গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছিল, তাই জন্যই হয়তো আজকে চারিদিকে রোদ ঝলমল করছে। আজকের সকাল কিছুটা মন খারাপেরও। আজকেই তো শেষ। বিকেলে ট্রেন ধরবো উত্তরবঙ্গ। পরের দিন ভোরবেলা গিয়ে পৌঁছাবো কলকাতা। তারপর বলুন, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে দেখলাম ব্রেকফাস্ট রেডি হয়নি। আগের দিন আমরা বলেছিলাম আলু পরোটা খাবো, কিন্তু সেই আলু মাখতে দিয়ে আমাদেরকে বসতে হবে কে জানতো। হোমস্টে দিদিই বলল আপনারা সবাই মিলে হাত লাগান। সত্যি এ আমার একার কম্ম না। আমি আবার নিচে থেকে মা, আলপনাদির দিদি সবাইকে ডেকে আনলাম। তারপরেই কিনা হলো গরম গরম আলু পরোটা। সবাই মিলে হাত লাগানোর পরেই কিন্তু ব্রেকফাস্টটা আমরা টাইম টু টাইম খেতে পেরেছি, নইলে কিন্তু আমাদের বেরাতে আরও দেরি হয়ে যেত। ড্রাইভার বলেছে 9টায় বেরোতে, কিন্তু আমরা সেই টেনে টুনে 10টাতেই বেরোলাম। আজ আর কোথাও যাওয়া নেই, সোজা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। তাই জন্য অত তাড়াহুড়ো করছি না, তবে রাস্তায় একটা জায়গায় যানজটের সম্ভাবনা রয়েছে বলেই ড্রাইভাররা বলছে একটু তাড়াতাড়ি বেরোতে। যাই হোক, আমরা বসে পড়লাম গরম গরম আলু পরোটা আর আচার নিয়ে। মনে আছে প্রত্যেকে 2-3টে করে কিন্তু আলু পরোটা খেয়েছিলাম, বেশ ভালোও লেগেছিল। যাই হোক, খেয়ে দিয়ে হোমস্টেটাকে টাটা গুড বাই বলে ছবি তুলে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। শহরের যে একঘেয়েমি পরিবেশ থেকে 3-4 দিন ছুটি বার করে নিয়ে এখানে এসেছিলাম, তা যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। যতই সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে আর কিছুদিন না হয় থাকলে ভালো হতো। আবার সেই একঘেয়েমি জীবন, গরম, তার মধ্যেই যেন আবার চলে যাচ্ছি। আরও একবার হাতছানি দেওয়া পাহাড়গুলোকে ফিরে ফিরে দেখে নিচ্ছি। মন যদিও ভরল না, আবারও আসবো এই ভেবেই সামনে আবার এগিয়ে চললাম। গত 5 দিন যাবৎ স্মৃতির পাতায় জমেছে অনেক ছবি, অনেক ভিডিও। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যেমন দেখলেন, আর আমারও স্মৃতির পাতায় 2টো পাতা অ্যাড হলো। কথা বলতে বলতে চলে এসেছি রংপোতে। রংপো কিন্তু বাংলা আর সিকিমের একটি বর্ডার। পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞেস করছে কেমন ঘুরলাম আমরা সিকিম। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। এই ব্রিজটা পেরিয়ে গেলাম, ওপারে বাংলা, এপারে সিকিম। আপাতত সিকিমকে বিদায় জানালাম। পাহাড় থেকে বেশ কিছুটা নেমে এসেছি, গরম হাওয়াও বেশ গায়ে লাগছে বুঝতে পারছি। চলুন তবে। ঘড়িতে তখন কাটায় কাটায় 1টা। আমরা রাস্তার পাশের একটা হোটেলে লাঞ্চ করতে নামলাম। লাঞ্চে যে যার পছন্দ মতো খাবার নিল, আমিও একটু নুডলস নিয়েছিলাম। পাহাড়ি নুডলসটা খেতে খারাপ না। যাই হোক, সবাই মিলে খেয়ে দিয়ে কিছুটা টাইম স্পেন্ড করে আবার 2টোর দিকে রওনা হলাম নিউ জলপাইগুড়ির দিকে। এখান থেকে আর বেশি না, 50 কিলোমিটার মতো আছে। নির্দিষ্ট টাইমের প্রায় 2 ঘন্টা আগে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। উপরেই রয়েছি, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রোদ্দুরটা যে খুব নেই, কিন্তু গরমটা জানেন তো আছে। বুঝতেই পারছি আস্তে আস্তে আমরা গরমের দিকে যাচ্ছি। অনেক দৌড়ঝাঁপ করে ট্রেনে উঠলাম। উত্তরবঙ্গ জার্নি তো বেশিক্ষণ দাঁড়ায় না, তারা উপর আবার অ্যানাউন্স করেনি ঠিক টাইমে, তো আমাদের মোটামুটি ছোটাছুটি করেই ট্রেনে উঠতে হয়েছে। যাই হোক, উঠে পড়েছি, সবাই যে যার সিটে বসেও পড়েছি। এই যে সেকেন্ড এসির এই কামরাটা মাত্র 3টে কূপ রয়েছে জানেন, তার মধ্যে একটা আমাদের, একটা আলপনাদিদের, আর বাকি আর একটা আরেকজনের। মাত্র এই 18 জনকে নিয়েই একটা কূপ, বেশ অন্যরকম। আর এই দেখুন না দুষ্টুটা কি করছে, একটা ছোট দুষ্টু আর একটা এটা বড় দুষ্টু। বড় দুষ্টু আমার ফোন নিয়ে কি করছে তাকে জানে।
ট্রেনে উঠে সিট দেখে বসে পড়া, তারপর তো আর কোনো কাজই থাকে না। ট্রেন যেহেতু পুরো 6টাতেই ছেড়েছে, আমাদের হাতে সময়ই সময়, সন্ধে আছে, রাত আছে। তো প্রথমে বসেই আমরা খেতে শুরু করে দিলাম। আলপনা দিয়ে আমাদেরকে কেক দিয়েছিল, সেটা বেশ ভালোই লাগলো খেতে। সবাই মিলে আমরা খুব এনজয় করলাম, আর তার সাথে তো অন্য খাবার ছিলই। নামেই টু টায়ার, অনেক হকার কিন্তু উঠছে, তো সেই রকমই একজন হকারের কাছ থেকে চাটাও খেলাম। চাটা বেশ ভালোই বানিয়েছিল। এইবারে আমাদের রাতের ডিনারটা তুলেছিলাম নিউ জলপাইগুড়িরই একজন হোম ডেলিভারি দেয় খাবার, তার কাছ থেকে। একেবারে গরম গরম বাড়ির রান্না, প্যাকেজিংটাও খুব ভালো। আমরা অর্ডার দিয়েছিলাম নিরামিষ পোহা, নিরামিষ পোলাও, আর তার সাথে নিরামিষই আলুর দম। যেহেতু সোমবার ছিল, ওই ভদ্রলোক বললেন ওনারা নিরামিষই করবেন, তো সেই জন্য আমরা নিরামিষ নিলাম। খেতেও সুন্দর, পরিমাণটা একটু কম মনে হয়েছে, বাট প্যাকেজিংটাও খুব সুন্দর। টিফিনে একটু আমরা পোহা খেলাম সবাই ভাগ করে, তারপর ঝালমুড়ি খেলাম। অনেক দিন পর কিন্তু ঝালমুড়ি খেলাম, ভালোই লাগছিল। মুখ চলতে থাকুক, ব্লগটা তাই এখানেই শেষ করছি। এক ঘুম দিয়েই কালকে সকালে যে যার বাড়ি। আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।